আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যার পর থেকে। এই যে যাচ্ছি, আজ আর বাড়িতে যাচ্ছি না, আজ যাচ্ছি বাবার বাড়িতে। আমার আব্বা গতদিন ফোন করে বলেছিল, জরুরি তলব করেছে, একদিনের জন্য হলেও তার সাথে যেন আমি গিয়ে দেখা করি। আমার বাড়ি থেকে বাচ্চাদের কোচিংয়ের দূরত্ব মিনিট 10, আর কোচিং থেকে আমার বাবার বাড়ির দূরত্ব মিনিট 30-এর মতো। তো বাড়ি থেকে না যেয়ে ভাবলাম বাচ্চাদেরকে একবারে কোচিং করিয়ে সেখান থেকে বাড়িতে নিয়ে যাই। দিনের আবহাওয়া আর রাতের যে জ্যোৎস্না ভরা পরিবেশ, দুটোই আমার মন কেড়ে নিয়েছে। বাড়িতে পৌঁছে দেখি বাড়িতে তো এলাহি কাণ্ড কারখানা। আমার গল্প পরে বলছি, এদের গল্পটা শুনুন একবার। কি মেশাক চাবাচ্ছ? আম্মা কি খাচ্ছ? হ্যাঁ, তুমি কি খাচ্ছ? কিরা কিনে দিয়েছে? আইসক্রিম কে কিনে দিয়েছে? আইসক্রিম কে কিনে দিয়েছে? মামু। কে কিনে দিয়েছে আইসক্রিম? মামু। তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোমারে কে কিনে দিয়েছে আইসক্রিম? তোমারে কে কিনে দিয়েছে আইসক্রিম? হ্যাঁ, বলো, তুমি বলো, কে কিনে দিয়েছে আইসক্রিম? তোমার আইসক্রিম কে কিনে দিয়েছে? মামু। তাই? মামুর ডাক দাও তো, আবার ডাকো ডাকো। তাই? তোমার আইসক্রিম মামু কিনে দিয়েছে? মামুরে ডাকো। শুনলেন আমার পুট্টুলির কথা? কি ভাবছেন মামু কাকে বলে? ওদের মামাকে না, আমার ভাই বউ মানে আমার ভাবিকেও আদর করে মামি তো বলতে পারে না, আধো আধো যখন কথা বলে তখন থেকেই ও মামু বলে ডাকে। এখন আমি আমার গল্পে ফিরে আসি। আমি বাড়িতে যখন এসে পৌঁছেছি তখন তো সন্ধ্যাই হয়ে গিয়েছিল। এসে দেখি রোস্টের মুরগি কাটাকুটির প্রসেসিং চলছে, আর ওদেরকে শান্ত রাখার জন্য আমার ভাই বউ ওদের হাতে কিছু আইসক্রিম কিনে দিয়ে ওদেরকে শান্ত রাখার চেষ্টা করেছে, আর সেখানে আমি বসেছিলাম ওদেরকে নিয়ে। তো যাই হোক, সবাই কাটাকুটি শেষ করে যখন আবার রাতের বেলা অনেক মশলা টশলা করে একত্রে সমস্ত কিছু গুছিয়ে রাখছিল, এই একটা ছোটোখাটো আয়োজন করেছে আমার আব্বা আম্মু। মূলত আমার 3 বাচ্চার জন্মদিন পর পর 3 মাসে পড়েছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাসেই আমার 3 ছেলের জন্মদিন। তো সেভাবে তো কোনো কিছু আয়োজন করা হয় না। আর আব্বা আম্মু হজে গিয়েছিল, তো সেখান থেকে ফিরে এসেও তেমন কিছু করতে পারেনি। আর জন্মদিন আমরা সেভাবে এখন আর কোনোভাবেই পালন করি না, চেষ্টা করি এটাকে স্কিপ করে যাওয়ার। তো ওই যে ঘরোয়া আয়োজনে যতটুকু করা যায়। তারপর এই আব্বা আম্মুরও একটু শখ হয়েছিল যে 3 ভাইয়ের একসাথে আবার বাড়িতে আমি, বোন সবাই ছিলাম, এই সকলের উপস্থিতিতে একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার আয়োজন, এছাড়া আর তেমন কিছুই না। তো সেই মোতাবেক সমস্ত কিছুই করা হচ্ছিল। সেই জন্যই আর কি আব্বা আমাকে কিছু না বলে একটু বলেছিল যে তুমি বাড়িতে এসো, আমরা সকলে মিলে একসাথে বসে একটু খাওয়া দাওয়া করব। সেটা যে এইভাবে এলাহি আয়োজন করে সেটা কিন্তু বুঝতে পারিনি। আসলে এখন এই জিনিসগুলো যখন নিরিবিলি বসে চিন্তা করি যে আব্বা আম্মু এখন আছে বলে এত যত্ন সহকারে বাচ্চাদের যত্ন নিচ্ছেন, আমাদের কি লাগবে, কখন কি করছি, কোথায় আছি না আছি, খেয়েছি কি না, এই ছোটোখাটো ব্যাপারগুলো খেয়াল নিচ্ছেন। তো আমি ভাবি যাদের বাবা মা নেই বা কেউ একজন আছেন কেউ একজন নেই, বলতে গেলেও আমার বুকটা, মনটা, গলাটা কেমন যেন ভারী হয়ে আসে। তারপরেও বলতে হয়, বলতে হবে। এটাই হয়তো নিয়তি, আর এটাই তো হবে, এটাই পৃথিবীর নিয়ম।
এটাই হয়ে আসছে সে আদিকাল থেকে, আর এটাই চলে যাবে অনন্তকাল পর্যন্ত। যাই হোক, কোনো ভারী ভারী কথা আমার মাথাতেও ঢোকে না, আমি বলতেও পারি না। আমি শুধু এতটুকুই বলতে পারি, যাদের বাবা মা এখনো পর্যন্ত বেঁচে আছেন আমরা যেন তাদের প্রতি যত্নশীল হয়ে উঠি। এই যে তারপর সমস্ত রান্নাবাড়া করেছি, সবাই মিলে হই হুল্লোড় করতে করতে খুব আনন্দ মজার সাথে দিনটা পার করেছি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।